এবারে চুয়াডাঙ্গা বা এই অঞ্চলগুলোতে জামায়াতে ইসলামী সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং সবকটি আসনে জিতেছে। বিএনপিকে পেছনে ফেলে এই যে জামায়াতে ইসলামীর সাফল্য, সেটার কারণ জানতে চাই মুজাহিদ আল মুন্না আপনার কাছ থেকে। মুজাহিদ আল মুন্না, আপনার কাছে একটু জানতে চাই যে এর আগে আমরা তো বরিশালে এবং শরীয়তপুর বা ফরিদপুরের খবরাখবর জানলাম, সেখানে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা বেশি আমরা দেখলাম। তবে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর, যেটা আসলে আমরা পূর্ববর্তী নির্বাচনের খবর থেকে জানি যে এখানে বিএনপির আধিক্য বা সংখ্যাগরিষ্ঠতা কিংবা আধিপত্য বেশি, সেই জায়গায় জামায়াতে ইসলামীর এই যে সংখ্যাগরিষ্ঠতা বা এরকম অসাধারণ সাফল্য, সেটার কারণ জানতে চাই আপনাদের কাছ থেকে মুজাহিদ আল মুন্না। সাহাব, আপনাকে জানিয়ে রাখি, সীমান্তবর্তী এই দুটি জেলার কিন্তু ৪টি সংসদীয় আসনেই অতীতে কিন্তু একাধিকবার বিএনপির মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছে। আমি যদি আপনাকে একটু পিছনে ফিরে তাকাই, ১৯৯১ সালে কিন্তু সর্বশেষ চুয়াডাঙ্গা ২ আসন থেকে জামাত ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বিজয়ী হয়েছিল। তারপরে কিন্তু চুয়াডাঙ্গা এবং মেহেরপুর, এটা কিন্তু আপনার বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এবং ২০০৮ সালের নির্বাচনের কথা যদি তাকায়, ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর ওই নির্বাচনে কিন্তু খুলনা ডিভিশনে ২টা সিটের মধ্যে মেহেরপুরে একটা ছিল, মেহেরপুর ২। অর্থাৎ ওই নির্বাচনে আমজাদ হোসেন কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই যে ২০২৬-এর যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু ৪টা আসনেই জামাত ইসলামের প্রার্থীরা বিজয়ী হয়েছে। তার অন্যতম কারণ হিসেবে আমরা যেটা পেয়েছি, দলীয় কোন্দলকেই কিন্তু আমরা বেশি পেয়েছি। বিশেষ করে মেহেরপুর ১ এবং মেহেরপুর ২ আসনে কিন্তু একাধিক বিদ্রোহী প্রার্থী বা বিএনপির যারা প্রার্থী তারা কিন্তু মাঠে ছিল। তাদেরকে যদিও নির্বাচন থেকে দূরে সরানো গিয়েছিল, কিন্তু আসলে তারা ভিতরে ভিতরে কি করেছে সেটা নিয়ে কিন্তু এখন বিএনপির প্রার্থীদের মধ্যে একটি সন্দেহ বিরাজমান হয়েছে। এছাড়াও আমি যদি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, জামাত ইসলামের প্রার্থীরা কিন্তু এই যে ২৪ পরবর্তী সময় থেকে কিন্তু তারা ব্যাপকভাবে মাঠে কাজ করেছে, যার ফলেই কিন্তু তারা এই বিজয়ের মালা পড়তে পেরেছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের ৪টি সংসদীয় আসনেই জামাত ইসলামের প্রার্থীরা বিজয় লাভ করেছে। এই ছিল আমার কাছ থেকে মেহেরপুরের এবং চুয়াডাঙ্গার সর্বশেষ পরিস্থিতি। মুজাহিদ আল মুন্না যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। আর এই ঘন্টায় আপনার